সাহিত্যের কিছু রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনী দ্বারা উপস্থাপিত, হাড় হিম করা টানটান উত্তেজনায় পরিপূর্ণ আমাদের এই বিশেষ পরিবেশন টুইলাইট থ্রিলস, যেখানে বাস্তব আর অলৌকিকতার সীমারেখা মুছে যায়। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। গল্প পাঠে সুমন। শুরু হচ্ছে আজকের গল্প আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবরও পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিন সন্ধ্যায়ও জমায়েত হয়েছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাই। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলেই যে দৃশ্য চোখে পড়ল, তাতে করে সঙ্গে সঙ্গে আমার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হবে। ঝমঝম করে তখন সমানে বৃষ্টি ঝরছে, এবং বৃষ্টির ছাদের ঘন কুয়াশায় চারদিক যেন একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। ফিরে এসে সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, বেরুনি যখন যাবে না, তখন ভূতের গল্পই শোনা যাক। সরোজ, বল, একটা জমাটি ভূতের গল্প বল দেখি। আমাদের বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু যে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবার একটা ক্ষমতা আছে ওর। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বললে, না না না, শচীনের নতুন ম্যাজিকটা দেখা যাক। আমি প্রস্তাবে সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো। শচীন, শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকম ম্যাজিক এক এক সময় দেখিয়ে আমাদের যে কতবারই তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বললে, ম্যাজিক যে দেখাবো, তার জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বললে, আরে জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। হ্যাঁ। সকলে আমরা উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে, শচীন বলল। আলোটা নিভে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখ টেবিলের উপর। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে যেন অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে যেন কাঁপছে। বাইরে তখন সমানে বৃষ্টি। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 4 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, আরে কই, শুরু কর তোর ম্যাজিক, সরোজ বললে। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বললে শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট করে 15 মিনিট কেটে গেল। সবাই তখন অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে, আরে কি রে সোচে, আরে ঘুমালি নাকি বাবা?
চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ, শচীন বলল। সত্যি তো, জলের ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই যেন থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, কে? আবার শব্দ। আমি যেন তক্ষুনি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকাল। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দরজার গোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। গল্পের পরবর্তী অংশ জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।